সবাইকে নমস্কার। অরুণা স্যার রেসিপিতে স্বাগতম সবাইকে। আজকে আপনাদের দেখাবো এই পাঁচনের সবজি কিভাবে রান্না করতে হয়। আজকে আমার পিসি এবং বৌদি রান্না করে দেখাচ্ছে, আমি শুধু সেটা শ্যুট করে আপনাদেরকে ইউটিউবে দেখাবো এটা কিভাবে রান্না করে হয়। আজকে মানে এই রেসিপিটা সব বেঙ্গলিরা রান্না করবে, কারণ বেঙ্গলি নিউ ইয়ারে পাঁচন রান্না করে এবং খাওয়া ইজ আ মাস্ট, ইট ইজ আ রিচুয়াল ইন আওয়ার ফ্যামিলি। সো সবাই এটা রান্না করবে, তো আপনারা দেখে এটা শিখতে পারবেন কিভাবে রান্না করতে হয় এই সবজিটা পাঁচনের, যেটা এখন আপনাদের দেখাচ্ছি। সো আপনাদের যদি আমার রেসিপি শিওর ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টও করবেন কিরকম লেগেছে রেসিপিটা, আর অন্যদের সাথে শেয়ার করে ওদের জন্য রান্না করে। যা যা সবজি লাগে এখানে দেখানো হচ্ছে, কিন্তু আপনাদের ইচ্ছা মতো যদি অন্য কোনো সবজি ইনক্লুড করতে চান সেটাও করতে পারেন, যত ইচ্ছা সবজি দিতে পারেন। সবজিগুলো পেপারে রেখে মিক্স করা হচ্ছে, কারণ এটাকে দুভাগে রান্না করা হবে, তাই ভালো করে মিক্স করা হচ্ছে। এর মধ্যে অর্ধেক সবজি রান্না দেখানো হবে। গরম জলে সিমের বিচি দিয়ে তাকে সিদ্ধ করা হবে। একটা কড়াইতে 4 স্পুন তেল গরম হতে দেওয়া হয়েছে, আরেকটাতে সিমের বিচি সিদ্ধ হচ্ছে। তেলটা গরম হওয়ার পর 2 টেবিল স্পুন 5 ফোড়ন দেওয়া হচ্ছে। তারপরে 5টা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে ভাজার জন্য। এখন সব সবজিগুলো অল্প অল্প করে দেওয়া হচ্ছে যেন পড়ে না যায়, কারণ অনেকগুলো সবজি। সবজিটাকে 5 থেকে 6 মিনিট ভাজতে হবে। 6 মিনিট সবজিটা ভাজার পরে নুন দেওয়া হচ্ছে। এই নুন আপনি আপনার পরিমাণ হিসেবে দেবেন। তারপরে নুনটাকে ভালো করে সবজির সাথে মিক্স করতে হবে। একটু ভালো করে মিক্স করা হবে যেন নিচে লেগে না যায়। এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 12 মিনিট পরে ঢাকনা খুলে কাঁঠাল দেব। এরপরে ভালো করে মিক্স করব পুরো সবজিটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ করতে 25 মিনিট লেগেছে। অনেকটা ভাজা হয়ে গেছে, এখন হলুদ দেওয়া হচ্ছে। চার স্পুন হলুদ দেওয়া হয়েছে। এরপরে জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে। অনেকটাই জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে। নেক্সট ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপরে মশলাগুলো ভালো করে মিক্স করা হচ্ছে। মশলা মিক্স করার পরে সিদ্ধ করা সিমের বিচি দেওয়া হচ্ছে। এখন কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। আপনারা যদি ঝাল খেতে পারেন না তাহলে অল্প লঙ্কা ইউজ করবেন। আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই বেশি লঙ্কা ইউজ করছি। সবজিটা অনেকটা ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে। এরপরে 4 টেবিল স্পুন চিনি দেওয়া হচ্ছে, চিনি নিজের পরিমাণ হিসেবে। চিনিটা ভালো করে সবজির সাথে মিক্স করতে হবে।
করার পরে আবার ঢাকা দেওয়া হবে আরো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখা হলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে একটুও জল ব্যবহার করা হয়নি, জল সব সবজির থেকে বেরোবে। এখন 5টা থেকে 6টা তেজপাতা দেওয়া হচ্ছে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। সবজিটা প্রেস করে দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আরো 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে, তারপরে পাচন সবজি রেডি হয়ে যাবে। এটা রান্না হয়ে গেছে, এখন শুধু একটু ঘি মিক্স করলে পাচন সবজি তৈরি। পুরো রান্নাটা করতে 1 ঘন্টা 7 মিনিট লেগেছে। এরপরে বাটিতে সার্ভ করে রেখে দিন। এটা ভাত ও রুটি দুটোর সাথেই খাওয়া যায়। এটা দুটোর সাথেই খেতে অনেকটাই টেস্টি। আপনারা শিওর ট্রাই করবেন। এরপরে সেম ভাবে দ্বিতীয় ভাগে আবার রান্না করা হবে এই সবজিটা, সেটা দেখাচ্ছি না আপনাদের।